তোমরা যারা অনেকেই ইউটিউবে কাজ করছো অনেক দিন হয়ে গেছে, কারো কারো 1 বছর হয়ে গেছে, কারো কারো 2 বছর হয়ে গেছে, কিন্তু চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে একটা দুইটা 10টা করে ভিউজ পাও। এটাই হচ্ছে প্রবলেম, যে ভিউজ কেন কম আসে। তুমি কি জানো যে আসলে একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিও যদি সঠিক অডিয়েন্স না পায়, যদি ইউটিউব সেই তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে না পারে, তাহলে তো ভিউজ আসবে না। আর এর জন্য দায়ী কিন্তু তুমি নিজেই। কী জন্য বলছি? তোমার শর্টস ভিডিও হোক বা লং ভিডিও হোক, তুমি যদি এই প্রপারলি সেটিংগুলো না করে রাখো, তাহলে তো ভাই ভিউজ আসবে না। কারণ তোমার ভিডিও ছাড়লে সেই ভিডিওগুলো তোমার অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, তাতে করে কিন্তু ভিউজ আসবে না। সো আজকের এই ভিডিওতে দেখাবো যে এক্স্যাক্টলি তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংগুলো অন করতে হবে এবং কোনগুলো অফ করতে হবে, আজকে দেখিয়ে দেবো। যদি তুমি আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভাই, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাই, তোমার ভিডিও আপলোড করলে 0 ভিউজ আর থাকবে না, ভিউজ কিছু হলেও পাবে। আমি এইটুকু তোমাকে বিশ্বাস দিয়ে বলতে পারি, ঠিক আছে? তো অবশ্যই আজকের এই ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করবে হাত জোর করে, সবাই একটু ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো। এটা দেখলে 100% আমার ভিউজ বাড়বেই বাড়বে। আগে যদি ভিউজ পেতে 5টা করে ভিউজ, এখন আসবে 50টা ভিউজ, ঠিক আছে? ভিউজ অবশ্যই বাড়বে। তুমি এটা অ্যাপ্লাই করে দেখো একবার, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে দেখাবো যে এক্স্যাক্টলি ওয়াইটি স্টুডিওর মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংগুলো অন করতে হবে এবং অফ করতে হবে, তাহলে আমরা ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠাতে পারবে, ফলে বেশি ভিউজ আসবে। তো চলো আমরা এখন দেখি সেই সেটিংগুলো কী কী। তো আমরা এখন যাবো হচ্ছে কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পরে তোমরা একটু মিলিয়ে নিও যে তোমাদের চ্যানেলের মধ্যে কোনটা অফ রয়েছে এবং কোনটা অন রয়েছে। তো প্রথম কাজটা কি দেখো, আমরা এখন আমাদের কি করব, চ্যানেল লোগো রয়েছে ডান দিকে উপরে, এখানে একটা ক্লিক করে দাও, ঠিক আছে? এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে কাজ হচ্ছে কি দেখো, একটা পেন আইকন রয়েছে, এখানে পেন আইকনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে দাও, ক্লিক করে এখানে পেন আইকনে ক্লিক করে দাও এখানে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো যে সেটিংগুলো অফ রয়েছে বর্তমানে তোমার চ্যানেলের মধ্যে, এগুলো কিন্তু অবশ্যই অন করতে হবে। আমি যেগুলো দেখাচ্ছি দেখো, খেয়াল করে দেখো একটু মনোযোগ দিয়ে। তো প্রথমে কী করতে হবে দেখো, এখানে কী রয়েছে, হোম ট্যাব বলে একটা অপশন রয়েছে, দেখো এখানে এই যে কী রয়েছে, হোম ট্যাব বলে অপশন। তোমাদের কয়জনের রয়েছে বলো, এগুলো চালু রয়েছে বলো? আমি ম্যাক্সিমাম চ্যানেল রিভিউ করে দেখি তোমাদের এগুলো কিন্তু অফ থাকে, এই জন্য কিন্তু ভিউজ বেশি পাও না। সো অবশ্যই দেখো আমি কী করি, এখন খেয়াল করে দেখো। এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে হোম ট্যাব। তো এখানে একটা ক্লিক করে দাও, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে কী রয়েছে, হোম ট্যাব একটা, আর রয়েছে কি ফর ইউ ট্যাব। এখানে কিন্তু দুইটা বাটন পেয়ে যাবে, একটা হচ্ছে কি দেখো হোম ট্যাবের বাটন, একটা হচ্ছে কি ফর ইউ ট্যাবের বাটন। আমি ম্যাক্সিমাম চ্যানেলের মধ্যে দেখি যে তোমাদের কিন্তু এটা কি থাকে, অফ থাকে। কিন্তু এটা কীরকম থাকে, এভাবে অফ থাকে, দেখো এই যে এরকম অফ থাকে। যদি তোমার চ্যানেলের মধ্যে এই বাটনগুলো অফ থাকে, এটাও অফ থাকবে, এটাও অফ থাকবে, তাহলে ভাই তুমি ভিডিও ছাড়লে কখনো তোমার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠাতে পারবে না। সো অবশ্যই মাস্ট বি তোমাকে কিন্তু অবশ্যই এই হোম ট্যাবটা অন করতে হবে। হোম ট্যাবটা অন করলে এটা কিন্তু এমনি চালু হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু তোমার এটা এমনি চালু হয়ে যাবে। আর চালু না হলে জাস্ট এখানে ক্লিক করে চালু করে দেবে, তাহলে কিন্তু এটা অন হয়ে গেল। তাহলে কি বললাম, হোম ট্যাবটা অন করবে। নাম্বার 2 হচ্ছে এখানে কি, এটা হচ্ছে কি ফর ইউ ট্যাবটা, এই বাটন দুটো অন করে দেবে, প্রথম কাজ। সেকেন্ডলি কাজ হচ্ছে কি দেখো, এখানে দেখো কি লেখা রয়েছে, রয়েছে হচ্ছে মোর সেটিংস বলে অপশন, ঠিক আছে? তো এখানে কিন্তু অবশ্যই এটা ক্লিক করতে হবে। দেখো তো আমরা এখন কি করব, জাস্ট এখানে মোর সেটিংস একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে দেখো অনেকগুলো সেটিংস চলে আসবে। দেখো এখানে কি রয়েছে, দেখো এই যে এখানে কিন্তু রয়েছে অনেকগুলো অপশন। দেখো এখানে কি রয়েছে, এই যে ফর ইউ সেটিংস, ঠিক আছে? এখানে রয়েছে কি কন্টেন্ট টাইপ, রয়েছে হচ্ছে ভিডিওস, শর্টস এবং লাইভ স্ট্রিম। 3টা বাটন রয়েছে এখানে, দেখো এই 3টা বাটন। তোমার ভিডিওগুলো, শর্টস ভিডিওগুলো এবং লাইভ স্ট্রিম ভিডিওগুলো যদি বেশি ভিউজ আনতে চাও, তোমার ভিডিওগুলো যদি সঠিক অডিয়েন্সের কাছে পাঠাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই 3টা বাটন কিন্তু অবশ্যই অন রাখতে হবে। তোমাদের কি থাকে দেখো, এরকম কিন্তু অফ থাকে। এরকম অফ থাকলে কখনোই বেশি ভিউজ আসবে না। তো অবশ্যই কিন্তু তোমার কি করতে হবে, এই যে ভিডিওস, শর্টস এবং লাইভ স্ট্রিম 3টাই কিন্তু এভাবে অন করতে হবে, ঠিক আছে? এগুলো দেখে দেখে অন করে দেবে। এরপর নিচে দেখো কী রয়েছে এখানে, রিসেন্সি। রিসেন্সি বলতে কী বোঝাচ্ছে এখানে, অল কন্টেন্ট রিকমেন্ডেড। মানে তোমার যে ফর ইউ ট্যাবটা রয়েছে, আমি একটু দেখাচ্ছি। দেখো ফর ইউ ট্যাবটা কোনটা আমি দেখাই, দাঁড়াও একটু, আমি অ্যাপে যাচ্ছি, ইউটিউব অ্যাপের মধ্যে যাওয়ার পরে আমরা যাবো হচ্ছে চ্যানেলের মধ্যে। যাওয়ার পরে দেখো হোম ট্যাব কোনটা, দেখো এটা হচ্ছে হোম ট্যাব। এই যে এটা হচ্ছে কি হোম ট্যাব, দেখো এই যে এটা হচ্ছে হোম ট্যাব। আর আমাদের ফর ইউ ট্যাবটা কোনটা, দেখো ফর ইউ ট্যাবটা হচ্ছে এইটা, হচ্ছে আমাদের ফর ইউ ট্যাব। দেখো এই যে কোনটা, সেটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের ফর ইউ ট্যাব। তো এইখানে আমাদের যে ভিডিওগুলো শো করবে,
এই যে ভিডিওগুলো শো করছে, এখানে কিন্তু আমার দেখো ভিডিও শো করতেছে, লাইভ ভিডিও শো করতেছে এবং শর্টস দিলে শর্টস কিন্তু শো করবে। তো এইটা হচ্ছে তোমার এই যে এখানে কাজ করতে হবে কি, দেখো এখানে তোমার কি ভিডিও এখানে আসবে যে রিসেন্সি অল কন্টেন্ট রিকমেন্ডেড, মানে ওই তোমার ফর ইউ ট্যাবের মধ্যে শর্ট ভিডিও শো করবে, লাইভ ভিডিও শো করবে এবং তোমার হচ্ছে লং ভিডিও শো করবে। এই জন্য এখানে কী করতে হবে, তিনটাই অন করতে হবে। এরপর এখানে কী করতে হবে, দেখো ইউ অল কন্টেন্ট রিকমেন্ডেড দেওয়ার পর এখানে এটা দিয়ে তোমাদের কিন্তু অনেকের থাকবে কি রিসেন্ট কন্টেন্ট অনলি, এটা দিয়ে কিন্তু দিলে কিন্তু হবে না। যখন তুমি নতুন ভিডিওগুলো ছাড়বে তখন সে নিউ ভিডিওগুলো শুধুমাত্র হোম ট্যাবে দেখা যাবে, শো করবে, কিন্তু আগের ভিডিও যেগুলো ওল্ড ভিডিও রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে না। তো এই জন্য কী করতে হবে, আমাদের দিতে হবে কি যে অল কন্টেন্ট রিকমেন্ড দিলে কিন্তু আমাদের টোটাল ওল্ড ভিডিও এবং নিউ ভিডিও সবগুলো কিন্তু ফর ইউ ট্যাবে কিন্তু শো করাবে। তোমার অডিয়েন্সের আগ্রহের উপর কিন্তু এগুলো শো করাবে ইউটিউব। সো অবশ্যই দিতে হবে কি এখানে অল কন্টেন্ট রিকমেন্ড দিয়ে এখানে সেভ করতে হবে। এরপর নিচে এখানে আমাদের সেভে ক্লিক করে দিয়ে সেভ করতে হবে। এটা হচ্ছে আমাদের কি ওয়াইটি স্টুডিওর প্রপারলি সেটিংসগুলো কিন্তু করা শেষ। এরপর তোমাদের সবগুলো অন করা হয়ে গেলে এখানে এটা অল কন্টেন্ট দেওয়ার পরে একটু বেরিয়ে চলে আসবে, ব্যাগে দিয়ে চলে আসবে। আসার পরে এখানে দেখো কি রয়েছে, এই যে সেটিংস বলে আইকন রয়েছে, দেখো এখানে কি সেটিংস বলে আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে দাও। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখো কী লেখা রয়েছে পুশ নোটিফিকেশন, এখানটা ক্লিক করে দাও। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমার চ্যানেলের মধ্যে তুমি কি কি গেইন করেছো, কি কি অর্জন করেছো সবগুলো দেখা যাবে। কীভাবে দেখো, এখানে কি রয়েছে আমার দেখো অ্যানালাইটিক্স অন রয়েছে, অ্যাচিভমেন্টস অন রয়েছে, পলিসি অন রয়েছে, আর্ন সেকশন অন রয়েছে, আপডেটস অন রয়েছে। তোমাদের কিন্তু আমি দেখি ম্যাক্সিমাম কী রয়েছে, এগুলো সবগুলো এভাবে অফ থাকে। তো ভাই যদি এগুলো অফ থাকে তাহলে কিন্তু কখনো ভিউজ পাবে না ভাই। কোনো একটা আপডেট আসলে তুমি কিন্তু পাবে না সেগুলো। কোনো আপডেট আসলে কোনো কিছু গেইন করলে, অর্জন করলে তুমি কিন্তু দেখতে পারবে না। সো এই জন্য কী করতে হবে, জাস্ট এগুলো সবগুলো এভাবে অন করতে হবে। ঠিক আছে, অন করে দিয়ে সেভ করে রাখতে হবে। ঠিক আছে, বেরিয়ে চলে আসো। আসার পরে তোমাদের আমি কিন্তু বারবারই বলি চ্যানেলের মধ্যে যে ভাই তোমরা সেটিংটা একটু ঠিক করে নাও। সেটা হচ্ছে কি দেখো এই যে অডিয়েন্স, ঠিক আছে, এই যে দেখো কী রয়েছে চ্যানেলের মধ্যে আসবে, আসার পরে কী রয়েছে এখানে অডিয়েন্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি তুমি একটা ভুল করো তাহলে কখনোই কিন্তু বেশি ভিউজ পাবে না। সেটা হচ্ছে কি দেখো প্রথমে রয়েছে কি ইজ ইউর চ্যানেল মেড ফর কিডস, মানে বলেছে আমার চ্যানেলটা শুধুমাত্র শিশুদের জন্য আমি ভিডিও বানাই কিনা, অর্থাৎ বাচ্চাদের জন্য আমি ভিডিও বানাই কিনা। আমি তো বানাই না তাদের জন্য ভিডিও, আমি তো কার্টুন ভিডিও দেই না বা অন্য কোনো ফানি ভিডিও দেই না। তাহলে আমি কি ভিডিও দেই, ইউটিউব টিপসের ভিডিও দিই, যে ভিডিওগুলো সবাই দেখতে পারবে। তো এই জন্য কী বলেছে দেখো এখানে কী লেখা রয়েছে, ইয়েস আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, মানে হ্যাঁ আমি সবসময় কী করি শুধুমাত্র ছোটো বাচ্চাদের জন্য আমি ভিডিও বানাই, যেগুলো কার্টুন ভিডিও রয়েছে। যদি এরকম তুমি তৈরি করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে কী করতে হবে, ইয়েস দিতে হবে। ঠিক আছে, ইয়েস দিয়ে কনফার্ম দিয়ে সেভ করতে হবে। কিন্তু আমি তো ভাই ভিডিও বানাই কাদের জন্য, সবার জন্য ভিডিও বানাই, ছোটো বড় মাদের সবাই দেখতে পারবে। এই জন্য আমি এখানে কি দিয়েছি, নো আই ক্যান অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। সো আমি এখানে কি ভিডিও বানাই, ইউটিউব টিপসের ভিডিও বানাই, এই জন্য আমি এখানে নো দিয়ে রেখেছি। মূল কথা বলছে তোমরা এখানে কী করবে, জাস্ট যদি তোমরা যারা কার্টুন ভিডিও বানাও না তারা এখানে নো দিয়ে রাখবে, আর যারা শুধুমাত্র বাচ্চাদের জন্য ভিডিও বানাও, কার্টুন ভিডিও, মজা দেওয়ার জন্য ভিডিও, মানে মোটু পাতলু, এরপর রয়েছে হচ্ছে গোপাল ভাঁড়, এরপর রয়েছে কি বিভিন্ন কার্টুন ভিডিও রয়েছে, এরপর ডোরেমন রয়েছে, এরকম ভিডিও হলে অবশ্যই এখানে ইয়েস দিয়ে রাখবে। ঠিক আছে, আর শুধুমাত্র বড়দের জন্য ভিডিও হলে এখানে কিন্তু নো দিতে হবে। আর এখানে কী বলেছে 3 নম্বর কী বলেছে, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। এটা দিলে কিন্তু তোমাদের কী হবে, প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় কিন্তু ওখানে রিভিউ চাইবে, তুমি ওখানে কী সিলেক্ট করবে অপশন চলে আসবে। তো আমি এখানে কী করবো, জাস্ট এখানে নো দিয়ে রাখবো, তাহলে কিন্তু আমার সেটা কিন্তু প্রোফাইল ওকে হয়ে গেল। তোমরাও কিন্তু শুধুমাত্র এখানে নো দিয়ে রাখবে। তো আমি কিন্তু বারবারই বলি ভাই চ্যানেলটা প্রোফাইলি এসিও করতে হবে। এসিও দেখো এখানে কী রয়েছে, কান্ট্রি অফ রেসিডেন্স, ক্লিক করে দেওয়ার পরে তোমার কান্ট্রি, তুমি কোন দেশের নাগরিক রয়েছে, আমি তো বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের নাগরিক। তুমি যদি ইন্ডিয়ান হও, নেপালি হও বা মায়ানমার হও তাহলে কিন্তু এখানে সেই কান্ট্রিটা খুঁজে কিন্তু দিতে হবে। আমি কোন দেশের নাগরিক রয়েছি, বাংলাদেশ, তো এখানে বাংলাদেশ দিয়ে কিন্তু আমার সেভ করা রয়েছে এখানে দেখো। এরপর হচ্ছে কি পারমিশন হচ্ছে তোমার চ্যানেলের মধ্যে অন্য কাউকে ইনভাইট করো বা গেস্ট হিসেবে নিয়ে আসো ম্যানেজার দিয়ে বা এডিটর দিয়ে, তাহলে এখানে দিতে পারবে। এরপর রয়েছে কি ক্লিপস, এরপর রয়েছে সেন্সর, অটো ক্যাপশন, সেগুলো অন থাকতে হবে। এগুলোই অফ থাকলে কিন্তু হবে না, এগুলো কিন্তু অন থাকতে হবে। ঠিক আছে, এরপর কিন্তু আর তেমন কোনো অপশন নেই। আমাদের এই কয়টা কাজ কিন্তু অবশ্যই ফিল আপ করে রাখতে হবে কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। যদি এগুলো তোমরা ফিল আপ করতে পারো তাহলে অবশ্যই ভিডিওগুলো আপলোড করলে তোমার আর 0 ভিউজ কখনো থাকবে না, আমি তোমাকে কনফার্ম করে বলতে পারি ভাই। সো অবশ্যই তোমাদের এই কাজগুলো কিন্তু অবশ্যই মেনে কাজ করতে হবে। এই ভিডিওটা বারবার দেখে দেখে এগুলো সেট করে নাও। আমি কিন্তু বারবার বলছি এই সেটিংগুলো কিন্তু অফ করলে বা ভুল করলে কিন্তু কখনো
অফ থাকলে কিন্তু কখনো ভিউজ কিন্তু আসবে না, 0 ভিউজ কিন্তু আসবে, সেটা হোক তোমার শর্ট চ্যানেল বা লং ভিডিও চ্যানেল। সো অবশ্যই আজকের এই ভিডিও দেখে থেকে তোমরা কি করবে, সেটিংগুলো কোনটা আমি অফ করলাম, কোনটা নো দিলাম এবং কোনটা অন করে রাখলাম, সবগুলো দেখে দেখে তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে এগুলো অন করে রাখো এবং নো করে রাখো এবং সব কিছু মিলিয়ে সেটিংটা করে রাখো। তাহলে কিন্তু তুমি ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগোরিদম তোমার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেবে এবং ভিউজ কিন্তু বেশি আসবে। তো অবশ্যই বুঝে গেলে এক্স্যাক্টলি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংগুলো অন করতে হয় এবং কোন জায়গায় নো করে রাখতে হয় এবং কোন জায়গায় আমাদের ফিল আপ করে রাখতে হবে। যদি এখন তুমি এগুলো না বুঝে থাকো তাহলে অবশ্যই এই ভিডিও বারবার প্লে করে করে দেখে দেখে ভিডিওটা পজ করে রেখে তুমি তোমার সেটিংগুলো অন করে নাও তোমার চ্যানেলের জন্য, তাহলে কিন্তু অবশ্যই বেশি ভিউজ কিন্তু পাবে আগের থেকে। তো যদি ভাই আজকের এই ভিডিও থেকে কিছু জানতে পারো, কিছু শিখতে পারো, কিছু বুঝতে পারো এবং যদি তুমি এই ভিডিও থেকে কিছু উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওতে একটা ভাই লাইক করে দিও এবং কমেন্টে বলো আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং তুমি যদি আমাদের এই মিলন অফিসিয়াল 12 চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাও, যাতে করে আমাদের এই পরিবারটা একটু বড় হয়, আমাদের সদস্য হয়ে যাও। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং এরকম ইনফরমেটিভ ভিডিওতে।